আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে বর্ধন দিয়ে এই দুনিয়ার বুকে যত নিয়ামত আছে সবচাইতে উত্তম নিয়ামত আছেন সেটা হলো রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। এত নাফরমান, এত পাপী, এত নালায়েক যা বলা বাহুল্য। তারপরে আল্লাহ রব্বুল আলামিন রহমান এবং রহিম নবী আল্লাহ তাআলা অসংখ্য গুণের বিষয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। দেখুন, এখন যদি আমি বলি আজকের যে আলোচনা যারা অনলাইনে শুনতেছেন, যারা সামনে শুনতেছেন, যে দেশেই শুনতেছেন না কেন, যদি বলি ভাই আপনারা যে আলোচনা শুনতেছেন এই আলোচনার ভিতরে এই আলোচনার ভিতরে কে কে আজকে ফজরের সালাত করেছেন যদি প্রশ্ন করেন আমি বলতেছি যে এই ফজরের সালাত পড়লে নেক হবে না পড়লে গুনাহ হবে। হাদিস শরীফে 2,80,000 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে যদি এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করেন। যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার কতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার পানির ভাইরা, ও আমার পানির ভাইরা, ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনবেন। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত কোটি লক্ষ বছর কত কোটি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কল্পনা করে শেষ করা যাবে না। ও আমার ভাইরা, ও আমার বোনের, ভালোভাবে শুনে নেন। সালাত কখনো ছাড়া যাবে
যে কথাটা আমি বলতেছিলাম যে আজকের এই মজলিসের ভিতরে যদি আজকে গোটা কয়েকদিন পাওয়া যাবে, সবাই জানেন যে নামাজ না পড়লে ন্যাক, নামাজ না পড়লে ন্যাক হতে হবে। সবাই তো জানেন নামাজ না পড়লে ন্যাক, না পড়লে ন্যাক হবে। নামাজ পড়লে ন্যাক হয়, না পড়লে কি হয়? গুনাহ হয়। ও আমার পানের ভাইরা, আমি আজকের এই আলোচনায় এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা জানি বর্তমান নামাজ পড়লে নেক হয়, না পড়লে গুনাহ হয়, তারপর নামাজ ছেড়ে দেই। আমরা জানি একজন বেপরোয়া ভাবে পর্দাশীল নয়, বেপর্দাশীল ভাবে বডি টেবিলে বসে চুল ঝুলিয়ে অথবা যে কোনো এটা হোক না কেন, আপনারা জানেন যে বেপর্দা ভাবে চলাফেরা করা আমাদের মা বোনদের জন্য মারাত্মক ভাবে গুনাহ, যেটা গুনাহ। ও আমার মানে আপনি কি এটা জানেন? জানেন আমি ওয়াজ করবো না, আলোচনা করবো। আপনারা যা জানেন তাই নিয়ে একটু আলোচনা করবো। আপনারা যা জানেন তাই নিয়ে আলোচনা করবো। ও আমার ভাইয়েরা, ভালোভাবে শুনবেন। সময় দিলে 3টা প্রশ্নের উত্তরে একটা প্রশ্ন হবে। তুমি যেই পরিমাণ এলেম জানতে পেরেছিলা, যেই পরিমাণ এলেম বক্তাদের কাছ থেকে, আমি তো বক্তা না, সাধারণ একটা মানুষ। আমি চাই না অসাধারণ একজন মানুষ হওয়ার জন্য দুনিয়ার বুকে একজন তুচ্ছ মানুষ হয়ে যেন পৃথিবীকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন এই পথেই রাখেন। চাই না দুনিয়ার কোনো পদের লালসা, চাই না দুনিয়ার কোনো সম্পদের লালসা, চাই শুধু মাওলা তোমাকে। ওই মাওলা, তুমি কিন্তু আমায় ভুলো না। আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। কেননা আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, অসুস্থ থাকলেও শুকরিয়া আদায় করবেন, না খেয়ে থাকলেও শুকরিয়া আদায় করবেন, মাথায় চুল না থাকলেও শুকরিয়া আদায় করবেন, যার একটা পা নাই তাকেও শুকরিয়া, সেও শুকরিয়া আদায় করবেন। বলতে পারেন আমার পা নাই, সেও শুকরিয়া আদায় করবো। আমি একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছি, তারপরও শুকরিয়া আদায় করবেন। কেন করবেন? সর্ব অবস্থায় সর্ব হালতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হতে হবে। বলতে পারেন আমি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, শুকরিয়া আদায় করবো না? ইন্নালিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করবেন, তারপর ইন্নালিল্লাহ বলবেন, তবে শুকরিয়া আদায় করবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আপনি বেঁচে আছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এমন অনেক মানুষ আছেন গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার কোনো ছিন্ন ভিন্ন পর্যন্ত পাওয়া যায় না, তার মাংস, হাড্ডি কোনো কিছুই বিক্রি পাওয়া যায় না, সব নষ্ট হয়ে যায়। এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো সাধারণত সৌদি আরবে হয়ে থাকেন, দুবাইতে হয়ে থাকেন, অর্থাৎ তাদের গাড়ি এত বেশি থাকেন। এখানে যদি আজকের যে আলোচনাগুলো যারা শুনতেছেন, যে যেখান থেকে শুনতেছেন, আপনারা যারা প্রবাসী ছিলেন তারা হয়তো জানেন উন্নত কান্ট্রিগুলোতে গাড়িগুলো যেন বিমানের মতো চলে, স্পিডে চলে। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কি পরিমাণ বিপদ নিয়ে আসে, গাড়ির কোনো চিহ্ন বিন্দু পাওয়া যায় না। এই জন্য আমার প্রাণের ভাইরা সর্ব অবস্থায় সর্ব আলোতেই শুকরিয়া আদায় করবো। দেখুন আমি বলতেছিলাম সালাত আমরা আদায় না করলে এতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কি জানেন নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এই কথা আজকের এই মজলিসের ভিতর, আজকের যে আলোচনা যে যেখান থেকে দেখতেছেন না কেন, কে কে জানেন?
হয় আমরা জানি, তারপরও নামাজ ছেড়ে দিই। এই জন্যই তো হাসরের ময়দান কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে থাকবো। আলোচনা কি করবো? আলোচনা আপনারা জানেন, অবাক খুশি অনেক। ও আমার মায়েরা, ও আমার বাবারা, ভালো ভালো শুনে বেশি বেশি আমল করেন, আমল করেন। যে যত বড় আলেম হবে, যে যত বড় আলেম হবে, তার তত বেশি আমল থাকতে হবে। যদি আমল না থাকে, ওই আমলের জন্য এই এলেম হবে তার বিপদের কারণ। দিন কিতাব করে কিন্তু আমল নেই, দিন বাচ্চা পর্দা করে না। অনেকের করে কিন্তু সংখ্যক মানুষের করে না। তাদের কি সংগঠন করে দিন। সাবধান হন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আসরের ময়দানে কিন্তু আপনার কাজ করায় দাঁড়ানো থাকবেন। যে যত বেশি এলেম অর্জন করেছে, তার আমল তত বেশি হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাত্রে আল্লাহ তাআলার কুদরতি বেশি সংখ্যক রজু দিতেন। জীবনে ইনি যত রজনী পেয়েছেন, কোনোদিন কিন্তু মিস করেনি। তাহাজ্জুদের সালাত কিসের সালাত? আর তাহাজ্জুদের সালাতকে কিসের সালাত বলা হয়? রাতের সালাত বলা হয়। কি বলা হয়? রাতের সালাত বলা হয়। ও আমার প্রাণের ভাইরা, ও আমার বোনেরা, সাবধান, 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 সামনে বড় বিপদ। জানেন কিন্তু মানেন না, এই জন্য কিন্তু সবচেয়ে বড় বিপদ। আমি আমার হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, যা যেমন তার উপর আমল করেন। আমি একটা কথা বললাম, নামাজ কখনো জীবনে কোনোদিন ছাড়িয়েন না। জীবনে যত নামাজ আপনার কাজা হয়ে গেছে, সেগুলো হলো কোনগুলি কাজা, কিভাবে আদায় করবেন সেটা যদি আমি বলতে যাই, আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে। সেজন্য একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নেবেন। যাই হোক, আমি বলবো, আর নিজের জানা থাকলে তো আলহামদুলিল্লাহ, এই কাজা সালাত আদায় করে। আর জীবনে আজকে থেকে তওবা পাঠ করে আল্লাহ, জীবনে বলেন না সবাই, বললে কোনো গুনাহ হবে না, নেকি হবে। ও আল্লাহ বলেন না, মন থেকে বলেন, আল্লাহ গো, ও আমার মাবুদ, ও আমার মাবুদ, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা। ও আল্লাহ, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আর জীবনে কখনো কোনোদিন গুনাহ করবো না, সালাত আমি ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। এভাবে তওবা করতে হবে। আর যদি নাই পারেন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ, এই শব্দটুকু বলতে পারবেন তো। আর যদি পারেন আরো বাড়িয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটুকু বলবেন। যদি আরো পারেন বাড়িয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি পারেন এটুকু বাড়িয়ে বলবেন। না পারলে আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও না, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও মাওলা, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও মাওলা। এভাবে আল্লাহ তাআলার দরবারে সবকিছু মিলিত করবেন। আর জীবনে কখনো কোনোদিন ঘুম কিভাবে আসে ফজরের সালাতের সময়, যদি ফজরের সালাতের সময় চিন্তা করেন, আমি যদি এখন মারা যাইতাম, আমাকে তো ওই মাটির নিচে কোন জায়গায়, যার যার গোরস্থান ছিল, চোখটা বন্ধ করে দেখেন গোরস্থানের কোন জায়গায় আপনার জায়গা হবে।
মাটি খনন করলে মাটির উপরে ভাই দিবে, দিয়ে আমাকে রেখে আসবে। শুনতে হবে, আপনাদের কি বিশ্বাস হয় না যে আমাকে আপনাদের সকলকে মাটির নিচে আবদ্ধ করে মাটির নিচে মাটির চাপা দিয়ে একদিন রেখে আসবেন? কত বড় আমরা নিশ্চয় মানুষ, যে আমার বাবা চলে গেল তাকেও রেখে আসলাম, আমার দাদা চলে গেল তাকেও আমরা রেখে আসলাম, আমার চাচাতো ভাইয়েরা চলে গেল তাদেরকেও রেখে আসলাম, ঠিক না বেঠিক? তারপরও কি আমাদের খেয়াল হয় না? ও আমার পানির বোনেরা, খেয়াল হয় না? ও আমার পানির ভাইয়েরা, খেয়াল হয় না? আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে যা জানি তার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে। আসুন আমরা জানি, যারা যেসব মা বোনরা আজকে যারা এই মজলিসে এসেছেন বোরকা পরে এসেছেন, হ্যাঁ বোরকা পরা শরীয়ত সম্মতভাবে পরিপূর্ণ জায়েজ, বোরকা পরে আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বোরকা পরা জায়েজ কোনটা? এখন জায়েজ আর উত্তম কোনটা জানেন নাকি? আপনারা যারা লেখাপড়া করেছেন, আমি যদি এখন বলি যে এই মজলিসের ভিতরে কে কে প্রবেশপত্র চেনেন না, কিছু সংখ্যক হয়তো বাদ যাবেন যারা নাকি প্রবেশপত্র চিনি না। তবে আরেকটা আছে প্রশংসাপত্র, আছে না? যেমন আপনি সমমানী পরীক্ষা দিয়েছেন বা ক্লাস 5 থেকে উত্তীর্ণ হয়েছিল, আপনার ছেলে মেয়ে অথবা আপনি নিজে উত্তীর্ণ হওয়ার পর আপনি একটা প্রশংসাপত্র দিয়েছিল, ওই প্রশংসাপত্রের ভিতরে লেখা ছিল মেধা কিরম, মেধা কেমন, ভালো, ভালো, খুবই ভালো, উত্তম, অতি উত্তম, এরকম কিছু দিক নির্দেশনা থাকে। আসো, এখন দেখুন একটা কথা বলি, ভালো এটাও কিন্তু ভালো, খুবই ভালো এটাও ভালো, উত্তম এটাও ভালো, অতি উত্তম এটাও ভালো। এখন আমার পানির ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা তো জানি যে এখানে আমাদের প্রশংসাপত্র দিয়েছেন সবগুলোই ভালো। এখন মা বোনরা যারা পর্দা করে আজকে এসেছেন তারাও উত্তমটা করেছে, ভালোটা করেছেন, না খুবই ভালোটা করেছেন, না অতি উত্তমটা করেছেন। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য গুণ রেখেছেন। আপনি পর্দা করে চলাফেরা করেন, উত্তম পথে করেন, না ভালো পথে করেন, না খুবই ভালো পথে করেন, না উত্তম পথে করেন, না অতি উত্তম পথে করেন, আচ্ছা এরকম দিকগুলো, এই রকমের অসংখ্য দিকগুলো হচ্ছে। একটা আছে জায়েজ, কি আছে? জায়েজ, চলে, একটা আছে চলে, আর একটা আছে জায়েজ। আমি এই জন্য এই কথাগুলো বলতেছি, মোটামুটি আসলে এরকম দেখুন কতগুলো দিক হয়ে গেছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বানিয়েছেন, সেজন্য আপনি পর্দা করতেছেন, বাসা থেকে পর্দা করে আসতেছেন, বোরকা পরে আসতেছেন, আপনি এটা কি জায়েজ? এটা চলে, কোনো সময় চলে, না ভালো, খুবই ভালো, না উত্তম, না অতি উত্তম, এরকম অনেকগুলো দিক রয়েছে। আপনি কোন পর্যায়ে আমল করেন, ওই আমলের প্রেক্ষাপটে কিন্তু আপনার জান্নাতের স্তরগুলো হবে। যাই হোক, আমি বলতেছিলাম মূল কথাটা হলো এই যে আপনি পর্দা করে আজকে চলে আসছেন, আপনি যদি বোরকা ছাড়াই আসতেন তাহলে কিন্তু গুনাহ হইতো, মারাত্মক গুনাহ হইতো, জিনা হইতো। সেই জন্য জিনা থেকে তো বেঁচেছেন, সেজন্য বলেন আলহামদুলিল্লাহ। যারা পর্দা বোরকা পরেন, ও আমার মা বোনেরা ভালোভাবে শুনে নেন, বোরকার মধ্যে এই রকমের বোরকা পরবেন না যে বোরকা পরার কারণে রাস্তাঘাটের মানুষ আকৃষ্ট হয়ে যায়। বর্তমানে এরকম অসংখ্য কি জানি অনেক ইরানি বোরকা, তারপর আর অনেকগুলো বোরকা রয়েছে। কেন আপনি কি ইরানি বোরকা পরতে চান? পর্দা রক্ষা করার জন্য পরবেন। সাধারণ বোরকা পরেন, দেখবেন বৃদ্ধাকালে একজন বোরকা পরেন, তাদের কাপড়টা থাকে কেমন মেঘা মেঘা কালার, আর একজন তরুণ একটা বোরকা পরেন, ওই বোরকার কালার থেকে খুবই চাকচিক্য, খুবই সুন্দর, গর্জিয়াস,
ফায়দা কি? আসলে আলোচনা কি করবো জানেন? আজকের যে মূল আলোচনা করবো সেই আলোচনাতে এখন যাইতে পারিনি। আমি কি বলবো তো কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি। একটু তেলাওয়াত তার মূল কথাটা একটু অর্থটা বলে দিই। কারণ আলোচনা কোন জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে আমি আর আলোচনা হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না এই পর্যন্ত যাওয়ার পর। জানি না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ যারা পরিচালনা করতেছেন তাদেরকে তো একটা মেনটেন করতে হয় যে তাদেরকে তো একটা মেনটেন করতে হয় যে এতটুকু পর্যন্ত দেখাতে হবে। দেন তারপর আরো যারা আছে তারা এটা বুঝবে এটা আমি সমাপ্ত করে দেব। আলোচনা আপনি সারা রাত শুনতে পারবেন। দরকার ভাই কিসের? আমলের। কিসের দরকার? আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার। যারা আমি তো যাচ্ছি না ওই দিকে, আমরা যে কত বিপদগ্রস্তের ভিতর আছি আমরা একবারও চিন্তা করি না। আমরা একবারও চিন্তা করি না। আমরা একবারও চিন্তা করি না। কত বিপদগ্রস্তের ভিতর আছি। বলতে দান করার করতেছি জান্নাতে চলে যাব। দান করার করতেছি জান্নাতে চলে যাব। কিন্তু আসলে ময়দানে একটা প্রশ্ন করতে হবে, প্রশ্নের জবাব দিয়ে আপনার যেতে হবে। আসলে ময়দানে একটা প্রশ্ন হবে, ও আমার বান্দা, তোমরা দিনের বুকে কোন কোথায় করেছিলে? ঘুষ খাইয়া, মিথ্যা কথা বইলা, সুদ খাইয়া, জুলুম কইরা, অত্যাচার কইরা, রাজনীতির পাওয়ার দিয়া কোন পথে তুমি উপার্জন করেছিল? আছে না এরকম? কি বলেন? আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে কিছু মরা চাল রয়েছে, আপনি কি করলেন? চিন্তা করলেন দিয়ে দিল দেখার যাবে না। ব্যবসা করেন, চালটা একটু ভিজে গেছে, আপনি কি করলেন? ওই ভিজা চালগুলো আরো দুইটা পাঁচটা বস্তা একত্রে ঢাললেন, এখানে মিশালেন, মিশানোর পর এটা ভেঙে ভেঙে আবার বস্তা করে ফেললেন। ধরার কোনো কৌশল নেই, কিন্তু আপনার ব্যবসাটা হারাম হয়ে গেল। শুধু তাই নয়, আপনার ব্যবসাটা কিনা 5 টাকা, আপনি বলেছেন আপনি ওটা বিক্রি করেন 20 টাকা, জায়েজ রয়েছে। কিন্তু আপনি অনেক সময় কি এক ধরনের হারাম কিনে যেটা 12 টাকা, কেমনি এটা 10 টাকা হয়েছে? বলেন তো কথা, বলবেন না ভাই, হয় না। তুমি বলেন 10 টাকা, 10 টাকা করতে হবে, দিনে কিছু বেশি করে নিতে হবে, একটু দামটা একটু বৃদ্ধি করে নিতে হবে। আসলে কিভাবে বলবেন কথা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিজনেস করেছেন, এরাও কথা বলেছেন। ওই আদর্শ অনুসারে আমাদের এই জীবনকে আদর্শিত করতে হবে। আমি বলতেছিলাম যে বুরকা, আমি বলতেছিলাম যে বুরকা পরে আসেন, কিন্তু এই বুরকার ভিতরে অনেকগুলো স্তর রয়েছে। আপনি কোন স্তরের চিন্তা করুন। ও আমার বোনেরা, ভালোভাবে শুনলেন, ভালোভাবে শুনলেন, ভালোভাবে শুনলেন। বুরকা পরে আসেন, আপনার কোন স্তর রয়েছে? জায়েজ কিন্তু চলে, কোন রকম চলে, কোন রকম এই ধরনের বোরকা পরাবেন না। যে ধরনের বোরকা পরা সত্ত্বেও আপনার জিনা হয়, গুনাহ হয়, বেপরদা হয়, টাইট বোরকা কখনো পরবেন না। মহিলাদের জন্য দিনে বেলা যাওয়া হলো উত্তম, অতি উত্তম। যাই হোক, আমি বলবো না এই জন্য এই দুইটা কথা বললাম, জায়গা জানেন দুইটা কেন, সব কথাই আপনারা জানেন। আমি বয়ান কি করি? আমলে ব্যবহার সলাপ কে কে ছেড়ে দিবেন বলেন তো দাদা? ও আমার মায়ের বলেন, ছেড়ে দিবেন? ছেড়ে দিলে হাসরের ময়দানে আপনি কাঠ করে দাঁড়ানো থাকতে হবে। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো
কিভাবে সালাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা নাকি সালাত আদায় করবেন, যারা নাকি সালাত আদায় করবেন, এই সালাতই তাদেরকে সকল রকমের বেহায়াপনা, খারাপ কাজ, নির্লজ্জ কাজ, সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যবচারী করা, জিগিরি করা, নির্যাতন করা, অপমান করা, অপদস্থ করা, বেঈমানি করা, ধোঁকা দেওয়া, মুনাফিকি করা, বিরোধ করা ইত্যাদি যত রকমের গুনাহ আছে, সকল রকমের গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ করব। নিশ্চয়ই সালাত সকল রকমের বেহায়াপনা এবং অশ্লীলতা খারাপ কাজ থেকে এই সালাতই একে বিরত করবে। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যারা সালাত করেন তাদের মাঝে কি এরকম হয় যে সালাত করতেছে না শুধু শুনতেছে? তাহলে কি আল্লাহ তাআলার কালাম মিথ্যা? কি বলেন আমার ভাইরা? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম মিথ্যা? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পরিপূর্ণ সহিহ, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমান নাই, সে বেঈমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান নাই, তার ঈমান বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, এই জন্য বুঝতে হবে যে আমি সালাত আদায় করতেছি, সালাত আদায় করতে যাইয়া আমার যেভাবে রসুল করিম বলেন না, সবাই রসুলের নাম বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আমার হয় না, অথবা যেইভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে হয় না, অথবা যেইভাবে সাহাবীরা সালাত আদায় করেছেন সেইভাবে আমার সালাত হয় না। যার জন্য এই নামাজ আমাকে সুদ থেকে বিরত রাখেন না, যার জন্য এই নামাজ আমাকে গীবত থেকে বিরত রাখে না, যার জন্য এই সালাত আমাকে পরনিন্দা থেকে বিরত রাখে না, যার জন্য সালাত আমাকে এই গদির লালসা থেকে বিরত রাখে না, যার জন্য এই সালাত আমাকে পদের লালসা, সম্মানের লালসা, গদির লালসা, গদির আশায়, সম্পদের আশায়, অথবা নেতামির আশায় আমি যে সালাত আদায় করলাম, এই সালাত আমাকে এই পদত্যাগ থেকে কিভাবে বিরত রাখবে, সেজন্য এই সালাত আমার আদায় হয় না, যার জন্য এইসব লোক লালসা আমার থেকে বিরত হয়। এখন বলতে গেলে যেভাবে সাহায্য করেছেন, দেখুন আমি যদি এই মজলিসের ভিতর অথবা যারা নাকি আজকে এই এই আলোচনাটা আমার যেইভাবে শুনতেছেন, এই ইউটিউবের মধ্যে, এই ফেসবুকের মাধ্যমে, কেউ টুইন টাওয়ারের মাধ্যমে, কেউ লিঙ্কডিনের মাধ্যমে, কেউ ব্লগের মাধ্যমে, কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কেউ ইনস্টাগ্রামের মাধ্যমে, এইরকম অসংখ্য সোশ্যাল মিডিয়া বলা হয়, এইসব মিডিয়ার বিতরণ যারা যে যেখান থেকে শুনতেছেন না কেন, আজকের এই আলোচনা, এই আলোচনার ভিতরে আপনারা বলুন আমরা নামাজ আদায় করা সত্ত্বেও কেন এই সব থেকে বিরত থাকতে পারি না? এর একটাই কারণ, আমার সালাত আদায় হয় না। আজকে এই যে যেখান থেকে শুনতেছেন আমি যদি প্রশ্ন করি, আপনাদের মধ্যে কোরআনুল কারীম ও সহিহ পরিপূর্ণতার সে দেখুন সাহাবীরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন পড়ে ফেললাম না? আপনার কি কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে? কখনো কি চেষ্টা করেছেন? যাই হোক, আমি আলোচনা ওই দিকে যাব না, তবে একটা কথাই বলে দিব, যদি সালাত করা সত্ত্বেও ওই ব্যক্তি
শোধ থেকে বিরত না হতে পারেন, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর চলে গেল, যদি সালাত পড়া সত্ত্বেও ওই ব্যক্তির কাছে মুনাফিকি না যায়, যদি সালাত পড়া সত্ত্বেও ওই ব্যক্তির মধ্যে বিভক্ত করা না যায়, সালাত পড়া সত্ত্বেও মালে ভেজাল করা না যায়, সালাত পড়া সত্ত্বেও ধোঁকা দেওয়া, কষ্ট দেওয়া, গভীর লালসা না যায়, তাহলে বুঝতে হবে ওর সালাতটা যেইভাবে আদায় করা দরকার ওইভাবে আদায় হচ্ছে না, অথবা হারাম খানা খাইয়া ইবাদত করতেছে। যদি হারাম খানা খেয়ে আপনি ইবাদত করেন, ইবাদতের ফলাফল হবে জিরো। আমি ওই দিকে যাচ্ছি না, আমি ওই দিকে গেলে এই দিকের আলোচনায়, আমি তো এখন মূল আলোচনায় এখনো যেতে পারি নাই। যাই হোক, আমি একটা কথা বলে দিই, আমি আপনাদের পায়ে পড়ি, আমি আপনাদের পায়ে পড়তেছি, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, আমল করেন, মরতে আমাদেরও হবে, আমল করেন, মরতে আমাদেরও হবে, কবরের শাস্তি, হাসরের হাসরের ময়দানের বিচারে কোন রকমের কোনো ত্রুটি করা হবে না, কোন রকমের কোনো ত্রুটি হবে না। আপনি সালাত ছাড়িয়েন না, বেপরদা চলিয়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিলাদ যাবে, রজনীতে জাহান্নামের দিকে একটু তাকালেন, দেখলেন বেশি সংখ্যক মহিলারাই হলো জাহান্নামী। পুরুষের চাইতে মহিলার সংখ্যা হলো জাহান্নামে বেশি। কিন্তু কেন বেশি? এই প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই, আলোচনা আমি নিজে আসছি কেন করেছি, ওদিকে যেতেই পারবো না। তবে যাই একটা কথা বলবো, এই পর্দার জন্য আপনারা সবচেয়ে বেশি জাহান্নামী হবেন। আপনি কি করেন, আলতা লাগিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, তারপর চোখে আইনাল নাকি বলে, আইনাল লাগিয়ে, এই যে মেকআপ দিয়ে, তারপর বডি আছে বর্তমান জামানায়, মহিলাদের জন্য বডি স্প্রে লাগানো সম্পূর্ণরূপে হারাম, পুরুষদের জন্য আতর সুগন্ধি লাগানো সুন্নত। মহিলাদের জন্য ঘর থেকে বাইর হইয়া, ঘর থেকে বাইর হওয়ার সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কোনো প্রয়োজনে যাওয়া হয়, যেমন আজকের যে মাহফিল, আজকের যে দিনী মজলিস, আজকের যে ইমানি কথা শোনার জন্য আপনি এসেছেন, যদি বডি স্প্রে লাগিয়ে এসে থাকেন, তাহলে আপনি গুনাহ করেছেন, তাহলে আপনি গুনাহ করেছেন, তাহলে আপনি গুনাহ করেছেন। আজকে থেকে তওবা পাঠ করে নেন, আর জীবনে কখনো কোনোদিন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি আর বডি স্প্রে লাগাবো না। হ্যাঁ, লাগাতে পারেন, ঘরের ভিতরে লাগা স্বামীর সন্তুষ্টির জন্য। রাস্তাঘাটে বাইর হবেন পারফিউম লাগিয়ে, আরাম, সম্পূর্ণরূপে আরাম, চলবে না মেয়েরা, নিষেধ করে দিয়েছে। কারণ আপনাদের তো ঘর থেকে বাইর হওয়া নিষেধ। যদি প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়, তখন বাইর হওয়ার জন্য ইসলাম অনুমোদন দিয়েছে, ইসলাম অনুমোদন দিয়েছে। যদি একান্তই প্রয়োজন হয়, যে একান্তই প্রয়োজন হয়, যেতে হবেই, যাওয়া প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই যাবেন, বাধা নেই, ইসলামী শরীয়ত সম্মতভাবে যাবেন। যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ গিয়েছিলেন, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ গিয়েছিলেন, ওইভাবে যাবেন, ওইভাবে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাই হোক, আমি বলতেছিলাম, ও আমার পালন ভাইরা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ, কন্যাগণ যেইভাবে পথ অতিক্রম করেছিলেন, ঘর থেকে বাইর হইয়া মসজিদে নববীতে আলোচনা শোনার জন্য এসেছিলেন, আপনারাও সেভাবে আসবেন, এটাই আপনাদের জন্য আমল। যাই হোক, আমার প্রাণের ভাইরা, এই জন্য বলবো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গজনীতে গিয়েছিলেন, তখন বেশি সংখ্যক মহিলা দেখতে, জাহান্নামের দিকে যখন তাকালেন, দেখলেন মহিলার সংখ্যা হলো জাহান্নামে বেশি। ও আমার মা বোনেরা, আপনারা যদি অতি উত্তমভাবে পর্দা করেন, অতি উত্তমভাবে যদি পর্দা করেন, অতি উত্তমভাবে পর্দা কিভাবে করতে হয়,
যারা হকের পথে রয়েছে ওলামায়ে কেরাম, যাদের ভিতরে অতি উত্তমভাবে পর্দা রয়েছে, তাদের সাথে আলোচনা করুন, তাদের কাছ থেকে সুহবত নিন, তাদের কাছ থেকে কিছু নসিহত নিন, তাদেরকে দেখে আপনি আমল করেন। যাই হোক আমার মানের ভাইয়েরা ও বোনেরা, এই ভিন্ন মতো দুটো কথা বললাম, সালাত আমরা জানি। দেখুন আজকে এখন আমার সাথে আপনারা কথা বলবেন, বলুন তো সুদ খাওয়া কি জায়েজ না হারাম? অপশন ওয়ান জায়েজ, অপশন টু জায়েজ নয়। কোনটা? ওয়ান অপশন না টু অপশন? হাত তোলেন সবাই। 2 নম্বর অপশন। সুতরাং সুদ খাওয়া চলবে না। দেখুন সুদ যদি খান কতটি গুণা রয়েছে, সুদের কতগুলো গুণা রয়েছে, কম পক্ষে সেটা গুণা রয়েছে। আর সর্বনিম্ন গুণা কি? মায়ের সাথে জিনা করা। আপনি কথা ভেবেছেন? আর এর ভিতরে আরো অসংখ্য গুণা রয়েছে, অসংখ্য গুণা রয়েছে। এক গুণার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সুদ খাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যদি আপনার এই যুদ্ধের ব্যাখ্যা আমি দিতে যাই, যে সুদ খাইল, আমি সংক্ষিপ্ত কথা বলবো। আলোচনা একটা আলোচনা মূলত অনেকক্ষণ চলতে হবে। যাই হোক আমি সংক্ষিপ্ত করে কতগুলো কথা বলতেছি। সুদ খাওয়া কি? গুনাহের কাজ। যদি খান কোথায় যাবেন? জাহান্নামে। নামাজ পড়লে নেক হয়, না পড়লে কি হয়? গুনাহ হয়। আর গুনাহ হলে জাহান্নামে আগুন আমাদের জ্বলতে হবে। দেখুন রমজান মাসে রোজা যদি আমরা রাখি তাহলে কি হয়? নেক হয়। যদি না রাখি তাহলে গুনাহ হয়। এখন অনেকেই বলেন রমজান মাসে ঠিক আছে আমার তো হার্টে প্রবলেম, আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তাহলে আমার পেটে অ্যাসিডিটি হয়ে যায়, আর আমি বেশিক্ষণ উপবাস থাকতে পারি না। আমি বলে দিলাম এই যে আমাদের একটা লিভার একটা হার্ট রয়েছে, আপনার বয়স যতদিন হয়েছে আপনার হাড়ের বয়স তার চেয়ে তো 1 বছর বেশি হয়েছে। আপনার বয়সটা গণনা করা হয় আপনি যখন মায়ের পেট থেকে, আপনার মায়ের পেট থেকে আপনি যখন দুনিয়ার বুকে পদাচারণ করেছেন, পা রেখেছেন, তখন দিকে লেখা হয় শুক্রবার দিন সকাল 9:30 ইসমাইল হোসেন জন্মগ্রহণ করেছেন, তারিখ 25/3/1। কিন্তু আপনার মার গর্ভে তো আপনার হার্ট তৈরি হয়েছিল, লিভার তৈরি হয়েছিল, ফুসফুস তৈরি হয়েছিল, হয়েছিল না? সুতরাং ও আমার প্রাণের ভাইয়েরা, আর যদি আরো উত্তর দিকে চলে যান, আপনার যে কলটা রয়েছে, আপনার যে হার্ট রয়েছে, এটা তো দুনিয়ার শুরু থেকেই তৈরি হয়ে আছে। ওইদিকে যাবো না ভাইয়া, ওইদিকে যাবো না। সাধারণত আপনি যে আলোচনা সে আলোচনা দিতে দিতে দেখেন, ও আমার প্রাণের ভাইরা, আপনাকে দেহটা তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার চাইতে হাড়ের বয়স আপনার বেশি, বেশি না কম না বেশি? সুতরাং আমার প্রাণের ভাইরা, আমি মূল কথা যেটাই বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে এত মায়া করে বানিয়েছেন, তারপর জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল শরীফের মধ্যে সূরা আলে ইমরানের সূরাতুল আলে ইমরানের একটি আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কি ঘোষণা করেছেন জানেন? আমি জাহান্নামকে, আমি জাহান্নামকে কানা, জাহান্নামকে বানিয়েছি এত বড় গভীর। জাহান্নামের গভীরতা কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলে গিয়েছিলেন। যাই হোক, ওই হাদিসটা বলবেন জাহান্নাম কিন্তু অনেক বড় গভীর। কতটুকু গভীর? যাই হোক, ওই বিষয়টা আমি যাচ্ছি না, কারণ আলোচনা আমি না আজকে মূল যে আলোচনা করবো সেই আলোচনা নিয়ে আজকে আলোচনা করতে পারি না, কারণ আমি আল্লাহ তাআলা বুঝিয়ে পারি জানি না।
যাই হোক, ও আমার পানির ভাইরা ভালোভাবে শুনে নেন যে আমরা জানি নিঃশ্বাস খাওয়া গুনাহ, তারপরে শুনুন, আমরা জানি বেপর্দায় চলা গুনাহ, তারপর আমরা বেপর্দায় চলি, আমাদের ঠিকানা করলে আমরা বিচার করি। আমরা জানি গীবত করা গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতো গুনাহ। কেউ যদি গীবত করেন, পরনিন্দা করেন, তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য চাইতো বেশি গুনাহ। ও আমার পানির ভাইরা শুনে নেন, বুঝে নেন। আমরা জানি গুনাহ, তারপর করি, মাপে কম দাও, জানি গুনাহের কাজ, তারপরে কম দিয়ে দিন। দুর্নীতি করা, ক্ষমতার পাওয়ার দেখিয়ে অন্যের উপর অত্যাচার করা, বুঝছেন? এরকম কি বলবো ভাই, এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার তো অস্তিত্ব নেই। উদাহরণস্বরূপ একটা কথা বলি, এই মুহূর্তে যদি রাগ করবেন না, কিন্তু এই মুহূর্তে যদি আমাদের চেয়ারম্যান সাহেব মারা যায়, এসপি যিনি বসে রয়েছেন, মারা যাওয়ার স্বাভাবিক নয়। আল্লাহ তাআলা ইনার হায়াতের ভিতর বরকত দান করবেন, দোয়া করি। কিন্তু উদাহরণস্বরূপ কথাটা বলতেছি বুঝানোর স্বার্থে, হেদায়েতের উদ্দেশ্যে আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। চেয়ারম্যান সাহেব যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন, তাহলে আমরা কি করব? একটু বুঝি কি করব। ওই আল্লাহ করি নাকি হসপিটাল নেওয়া হবে, হসপিটালটা ঘোষণা করা হবে, তাই তো করা হবে। যে চেয়ারম্যান সাহেব স্ট্রোক করেছেন, মাথা ঘুরানি চলে গেছে, এই কথা সমালোচনা করতে থাকবে এখন আমরা। মৃত্যু তো হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপর যেহেতু ইনি অনেক দিনী মানুষ, অনেক প্রতাপশালী মানুষ, অনেক দুনিয়ার বেশি, অনেক একজন মোটামুটি এক একদিন মনে চান মানে সরকারিভাবে একটি মনোভাব পদপ্রার্থী একটি, যাই হোক, যে ইনি এইরকম একজন ব্যক্তি, এত বড় একজন ব্যক্তি, এই মুহূর্তে নিয়ে মৃত্যুবরণ করেন, কালকে ইনার ঠিকানা কোথায় হবে? কালকে ইনার ঠিকানাটা কোথায় হবে? তখন কিন্তু চেয়ারম্যান বলবে, একদিন দুদিন তিন দিন কিংবা দুই দিন সন্তানরা কান্না করবেন। আপনি আমি উদাহরণ দিই, আপনার বাবা যে মারা গেছে তো কয়দিন কান্না করেছেন নাকি? জিনা চলছে চলছে, নামাজ ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি, বেপর্দায় চলতেছি চলতেছি, হচ্ছে না এরকম? কি বলে, ও আমার পানের ভাইরা ভালোভাবে শুনে নেন, আমলের অভাব বড় আমাদের, আমল করতে হবে, অতি উত্তম ভাবে আমল করতে হবে। আমি এজন্য এই কথাটা বললাম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন। যে ইনার ক্ষমতা এতটুকু, উনি যদি এখন মৃত্যুবরণ করেন, কালকে থেকে কে ঘোষণা দিবেন, কে ঘোষণা দিবেন, এই এটা চলবে না, বাদ দেন। লিগেল হোক বা ইলিগেল, কথা বুঝতে পেরেছেন? এই ঘোষণা দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিসের সম্পদের লালসা, কিসের গদির লালসা, কিসের এই পদের লালসা, এই পদের লালসার কারণে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। মনে করেছেন আপনি ইসলাম সহজ জিনিস, দিবেন না। ইসলাম কোনো কঠিন নয়, ইসলাম একেবারে ইজি ওয়ে লাইফ। ইসলাম ইজ দ্য ইজিলি লাইফ, ইসলাম ইজ দ্য ইজিলি কোড অফ দ্য ইজি লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ সহজ জীবন ব্যবস্থা, কোনো কঠিন নয়। দেখুন ইসলাম বিবাহ বিষয়টা কি, ইসলামের বিবাহ বিষয়টা কি জানেন? যেমন ধরুন, আমার সামনে ধরুন পর্দার ভিতরে একজন মহিলা রয়েছে, আর একজন প্রফেসর ছেলে রয়েছে। আমি বললাম যে, ইনি বললো আজকে আমি অনেক পছন্দ, আমি বিয়ে করতে চাই, আমাদের শরীর সম্পর্কে অনুপ্রেরণা। আমি যদি বলি আরো দুইজন আরেকজন যদি পুরুষ মানুষ থাকে আমার সাথে,
আমি বললাম যে তুমি তো ওরা স্বামী হিসেবে গ্রহণ করেছো, বলেছি আলহামদুলিল্লাহ। তুমি কি তাকে আমার বিবি হিসেবে গ্রহণ করেছো, বলেছি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী হয়ে গেছে। কিন্তু সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন রয়েছে, যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি হয়, আইন শৃঙ্খলার জন্য বেতন বৃদ্ধি হয়, এই জন্য আমাদেরকে সরকারিভাবে অবশ্যই একটা লিপিবদ্ধ করতে হয়, এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। কাজী গিয়ে বাসায় যেটা পড়ায়, আবার বলে দিচ্ছি, কাজী বাসায় যে যেটা পড়ায় সেটা বিয়ে নয়, সেটা হলো সরকারি একটা রেজিস্ট্রেশন মাত্র। বিয়ে হলো, আপনি যদি আপনার মেয়েকে বলেন যে আজ থেকে তোমার স্বামী আব্দুল করিম, আজ থেকে তোমার স্বামী হলো আব্দুল রহিম, বিয়ে হয়ে গেছে, সে স্বামী হিসেবে তাকে গ্রহণ করতে পারবে। কোনো বলেন ইসলাম ইজিলি লাইফ, আমি কি বলতে চাই, ইসলাম হলো এটি সহজ রাস্তা, কঠিন নয়। ও আমার পানির ভাইরা, আমি বলতেছিলাম যে এই জন্য আমি কয়েকটা দিক বলে আজকের আলোচনা থেকে বিদায় নিব। আলোচনা করলে এই সমস্ত রাত্রে, এই সমস্ত দিন যদি আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আলোচনা শেষ হবে না। আপনাদের কি আজকে খারাপ লাগতেছে আলোচনাগুলো শুনে? ভাই আমি আলোচনা করছি, চিল্লাচিল্লি কেউ করতে পারি না। দেখুন, আলোচনা আমরা সবাই জানি আমলের অভাব। আমি শুধু আপনাদেরকে চাই একটু আমল করেন। আমি আপনাদের পায়ে বেরিয়ে চলার কখনো ছাড়িয়েন না, এটা চলা ছেড়ে দিন ভাই, ছেড়ে দিবেন আপনারা চলান না ভাই, চলার কখনো ছাড়বো না, বলেন সকল অবস্থা হয়ে। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ মাফ করে দাও, জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি মাওলা, না বুঝে করে ফেলেছি, সঠিক দিক আমাকে দেখাও। আয় আল্লাহ জীবনে আর কোনোদিন সালাত আমি ছাড়বো না। যাই হোক, আমি আজকের যে মূল আলোচনা একটা আয়াত পাঠ করেছিলাম, এই আলোচনাটা একটু বলি। যাক, সব মিলে একটা কথা বলি, আমরা অনেকে সবকিছু ইসলাম বিষয়ে অনেক কিছু জানি, কিন্তু আমলের অভাব। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আজকের যেটা কালামুল্লাহ শরীফের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা এর 83 নম্বর 283 নম্বর আয়াত আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি পাঠ করেছিলাম। কত নম্বর আয়াত? 183 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকের যে আলোচনা করতাম এটা হলো আমাদের রমজানের যে রোজা রয়েছে, সাওম রয়েছে, এই সাওম নিয়ে একটু আলোচনা করতে হবে। সাওম নিয়ে একটু আলোচনা হইতেছিল যে রমজান রোজার সময় আমরা যখন রমজান মাস এসে যায়, তখন অনেকের গ্যাস্ট্রিক বেরিয়ে যায়। চায়ের স্টলে গেলে দেখবেন, চায়ের স্টলে যে ব্যবসা করে তার ব্যবসাটা সম্পূর্ণরূপে হারাম ওই রমজান মাসের জন্য। আপনি মনে করতেছেন আপনি হালাল ব্যবসা করতেছেন, চা বিক্রি করেন, আপনি মাঝে মাঝে ঘৃণা করেন যখন কোনো নেতামিরা নেতামি করে করে টাকা উপার্জন করেন। আপনি কি রমজান মাসে চা বিক্রি করে আপনি মনে করেন উন্নতি করতেছেন? আপনি যদি এই কথা বলেন যে রমজান মাসে তাহলে চলবে কিভাবে, খরচ করা বেশি, সন্ধ্যার পর বসেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। কারণ সন্ধ্যার পরই আপনাকে ব্যবস্থা করে দিবেন। দেখবেন যতগুলো নামাজি ব্যক্তি আছেন চায়ের জন্য যায়, অন্যান্য সদার জন্য যায়, আপনার কাছে ভিড় করবে রমজান মাসে আমি চলবো না, তবে হ্যাঁ চা বিক্রি করে দিয়ে দোকান খোলা রেখে বাচ্চাদের মজা যদি থাকে, যারা নাকি এই দেশের বাচ্চাদের মজা থাকে, সেগুলো আপনি বিক্রি করতে পারবেন। যাদের উপর রোজা ফরজ হয়নি, ও আমার পানির ভাইরা, এই রমজান মাসে বিভিন্ন রকমের অজুহাত দেখান। আর এই রোজার জন্য আমি একটা কথা বলতেছিলাম যে আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের কিডনি বয়স আমাদের চেয়ে 1 বছর বেশি। বলতেছিলাম কথা,
পরে আর বলতে পারি না, অন্যদিকে ওটা চলে গেছে। এই কথা এই মানে যে আপনি ঘুমিয়ে যান, আমাদের লিভারটার তো একটা রেস্টের প্রয়োজন রয়েছে, আমাদের হার্ট তো কখনো জিরায় না। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার দিন। শাওয়ালের রোজা রাখতেন, রমজানের রোজা তিনি ছেড়ে দিতেন। কি বলেন, বুঝতেন না? রমজানের রোজা আমরা ছেড়ে দিই, কত বড় নাফরমান আমরা, কত বড় না, কত বড় নাফরমান আমরা। একবারও ভয় করি না জাহান্নামে জ্বলতে হবে, একবারও ভয় করি না আমাকে মরতে হবে। রোজা রেখে মৃত্যুবরণ করে ফেলেন। রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ হয়, আপনার হার্টের প্রবলেম রয়েছে, আপনার ডায়াবেটিস রয়েছে, ডাক্তার বলেছে আপনাকে 3 বেলা খেতে হবে, আপনার পুষ্টির বড় অভাব রয়েছে, না খেলে কিন্তু অনেক হিতে বিপরীত হতে পারে। রমজান মাসে রোজা রাখতে রাখতে আপনি মরে যান না কেন? মরতে তো আমাকে হবেই, মরতে তো আমাকে হবেই। আপনি আজ থেকে চিন্তা করেন, আজ থেকে মনে মনে এরাদা করে নেন, জীবনে কখনো রোজা রাখবো না। রমজান মরতে তো আমাকে হবেই, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, কালকেও আমার মৃত্যু হতে পারে। আজকে রাত্রে আমরা বাসায় যে ঘুমাবো, ওই ঘুম থেকে ওঠার পর আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি তো আর ঘুম থেকে না উঠতে পারি, মরণ তো কখনো বলে আসে না। সুতরাং রমজান মাসে ডাক্তার বলে দিয়েছেন আপনার এটা করলে প্রবলেম হবে, আপনার গ্যাস্ট্রিকের বাচ্চাদের গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আপনি মৃত্যুবরণ হোক না, শেষমেশ মৃত্যু হবে। কি হবে? দুনিয়া তো অনেক বড় বাঁচার আশা করে, তাই না? আল্লাহ তাআলা যেন আমাকে, আমি বাঁচার একটা সেকেন্ডের আশা করি না। আমি একটা বাঁচার সেকেন্ডের আশা করি না। একটা কথা বলেছি, এর পরবর্তী কথা আমি বলতে পারবো কি না আমি জানি না। আমি এই আশাও করি না, আমি এই আশাও করি না। এই জন্য দোকান থেকে যখন সদাই করি, সদাই করার পর যদি 2 টাকা বাকি থাকে মানুষের মানুষের কারণে, তাহলে পরে দিয়ে যাই। এই কথা ভাবি। আমি বলি যদি আমি মারা যাই তাহলে ভালো, তাহলে ভাই ঠিক আছে। কারণ কি, একজন বিধর্মীর সাথে যখন আপনি এত কিছু কেনাকাটা করবেন, কি করবেন, কেনাকাটা করবেন, কেনাকাটার সময় যদি আপনি একজন বিধর্মীর সাথে কি কথা বলতে গেলে ভাই আমার তো অনেক লেন্দি হয়ে যাবে। তারপর তো বুঝার বিষয় রয়েছে। দেখুন আলোচনা তো আমরা সবই জানি, আমি আর কি আলোচনা করবো। দেখুন আমার চেয়ে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যাদের নাম রয়েছে, তারাও এখানে আছে, তারাও আলোচনা করবে। আমি আর আলোচনা সামনে দিকে যাবো না। এই কথাটা আমি বলে দিচ্ছি যে কোরআন কারীমের যে আয়াতটা পাঠ করেছিলাম, এই আয়াতের প্রেক্ষাপটে আজকে আলোচনা করতে পারি না। যদি আলোচনা শুরু করি তাহলে আলোচনা আরো 2-3 ঘন্টা চলে যাবে, শেষ হবে না। 2-3 ঘন্টার পর আর কতক্ষণ আলোচনা হবে তাও শেষ হবে না। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের আগের নবীদের উম্মতের উপর আমি ফরজ করেছিলাম। এর ফলে তোমরা আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ পয়দা হবে। রোজা রাখলে কি হবে? তাকওয়া বৃদ্ধি পাবে। তাকওয়া কাকে বলে জানেন? ঈমান। তাকওয়া মানে হলো ঈমান, যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সবকিছু কার কাছ থেকে হয়? আল্লাহ পাকের কাছ থেকে হয়। আপনার যে মা, আপনার যে বোন বলেন, যদি আমার বাবাই কামনা করতো, আমার বাবা বড় ভাইটা না থাকতো, ছোট কালে আমাদেরকে না খেয়ে খেয়ে মৃত্যুবরণ করা লাগতো। বলেন এই কথাটার মানে কি জানেন? শিরক হলো। এই কথাটা হলো শিরক, এই কথা কখনো বলা যাবে না। তো যাই হোক, আমি বলতেছিলাম রমজান এই জন্য, যদি তাকে আপনার ইমান বৃদ্ধি করতে চান তাহলে রোজা রাখুন। যদি আমার ইমান বৃদ্ধি করতে চান রোজা রাখুন। যদি আপনাদের সকল ইমান বৃদ্ধির প্রয়োজন আছে, ইমান মজবুতের প্রয়োজন আছে, রোজা রাখুন। একটা কথা আমি যদি এখন বলি, যদি এই কথাটা হাত তুলতে বলি কি
গত মাসে 4টে সোমবার গিয়েছে, 4টে বৃহস্পতিবার গিয়েছেন, কিন্তু রোজা রেখেছে সচরাচর একজন হতে পারে, 5 জনের কোনো জ্ঞান নেই। আপনাদের ইমান তো এমনি মজবুত, আমরা আখির নবীর উম্মত মনলেই তো আমাদের যায় না। আখির নবীর উম্মত যারা হবে তাদের অনেক বড় মর্তবা, অনেক অনেক মুজেজা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কথা বলে দিয়েছে, কি করবে? যাই হোক, আরেকদিন কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায়, যেমন পাস পাস বুঝে আমরা অর্থ বুঝি, যেমন কেউ পরীক্ষা দেবে, পরীক্ষা দেবে একজন সে নিজের যোগ্যতা থেকে লিখে গোল্ডেন পাস পেয়েছে, আরেকজন ভিসা দিয়ে ভিসা পেয়ে লিখে কোন রকম পাস করেছে, দুটোই তো পাস। ও আমার পানির ভাইরা, আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে ইমান আমাদের আছে, কিন্তু কতটুকু আছে যদি পরীক্ষা করে পরীক্ষা করতে যাই। আমরা তো জানি যে ইমান, আমরা জানি অজু ভঙ্গের কারণ, আমরা জানি নামাজ ভঙ্গের কারণ অনেকগুলো রয়েছে, কিন্তু কতগুলো কাজ আছে যেগুলো করলে আমাদের ইমান ভঙ্গ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ কি জানি? যার কারণে ইমান ভঙ্গের কারণ, ইমান আমাদের কাছ থেকে বিরক্ত হয়ে যাবে, ইমান আমাদের কাছে থাকবে না। এই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এই আলোচনা করার মতো আজকে সময়, আজকে আলোচনা আরেকদিন করবো যদি আল্লাহ তৌফিক দান করেন। আলোচনা করবো যে বলেছি এটি শিরক হয়ে গেছিল। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার যে তৌফিক দান করেন। কারণ আলোচনা দেখেন আজকে উদ্দেশ্য হলো যে আমি সিয়াম নিয়ে কথা বলবো, অথচ সিয়াম নিয়ে কথা বলতে পারলাম না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার দ্বারা এটা চাইনি। আজকে আল্লাহ যেটা তৌফিক দিয়েছেন সেটাই আজকে হয়েছে। এজন্য দেখবেন বাসা থেকে আপনি অনেক সময় মনে করে আসছেন যে আমি আজকে গিয়ে বাজারে গিয়ে কি সদাইটা করবো, বাজারে এসে আপনি ভুলে গেছেন কি জানি কিনবো, বাজারে একটা নেই আছে কিন্তু ভুলে গেছেন। আল্লাহ এটা চাইনি, আপনি কিভাবে করবেন? সুতরাং আমার আজকে উদ্দেশ্য ছিল যে আমি সিয়াম নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে রমজান এসে কেন মানুষের ডেফিসিট বেড়ে যায়, রমজানে আমরা রোজা কেন রাখি না, রেখে যদি মৃত্যুবরণ হয় তারপরে তো আপনার অনেক বড় ফ্যাসিলিটি পাইলেন। ও আমার পানির ভাইয়ের আলোচনার সামনে দিকে যাব না, সাবধান হয়ে যান। আমরা যা জানি, আমরা জানি, যতগুলো জানি আমি মূল একটু কথা আমার স্মরণ করিয়ে দিচ্ছি। সুদ খাওয়া গুনাহ, খাবো না। নামাজ পড়লে নেক হয়, না পড়লে গুনাহ হয়, আমরা ছেড়ে দিব। কারো বিপদ আমরা করবো না, বেপর্দায় আমরা চলবো না, বেপর্দায় চললে আমাদের জিনা হয়, গুনাহ হয়। আমরা মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না, চুগলখড়ি করলে আমাদের গুনাহ হয়, আমরা ছেড়ে দিব, করবো না। জুলুম আমরা করবো না, ক্ষমতার আমরা অপব্যবহার করবো না, ক্ষমতার আমরা অপব্যবহার করবো না। ক্ষমতার অপব্যবহার করলে গুনাহ হয়, আর সঠিক ব্যবহার করলে নেক হয়। মালে আমরা ভেজাল করবো না, মাল বেচা কেনার সময় আমরা শপথ বাকিরা কাটবো না। যত রকমের ধোকা আছে কোনো রকমের ধোকা দিব না, এগুলো আমরা ছেড়ে দিব। সকল রকমের গুণের কথা আমরা জানি না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত দিক থেকে, এই সমস্ত এই সমস্ত দিক থেকে, এই সমস্ত গুনাহের কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আরো একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই করতেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। কারণ আমরা যদি হারাম খাই তাহলে আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না।
হারাম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি সিজদা দিলে আপনার সিজদা গ্রহণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের যে আলোচনা করলাম এই আলোচনা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে